ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। বিধানসভা ও পঞ্চায়েতে নির্বাচনের মতো লোকসভা ভোটের পর ভোট পরবর্তী হিংসা বজায় থাকলো। হলদিয়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের 124 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি সত্যেশ্বর মিস্ত্রির বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে সত্যেশ্বর মিস্ত্রির বাড়িতে বোমাবাজি করা হয়। নির্বাচন যাবে আসবে, আমরা বারে বারে বলছিলাম যে নির্বাচনের ফলাফলের পর যাতে এলাকায় শান্তি বজায় থাকে, কিন্তু আমরা দেখলাম যে আমাদের সুতাহাটা ব্লকের এই গোয়াবেড়িয়া অঞ্চলের সিধরপুর আমাদের এই পার্টি অফিস, দীর্ঘদিন ধরে এই পার্টি অফিস, এত কিছু গেছে, কোনোদিন এই পার্টি অফিসের ওপর আক্রমণ হয়নি। এই প্রথম কিছু তৃণমূলের দুষ্কৃতীরা এই পার্টি অফিসের ওপর আক্রমণ করে, পার্টি অফিস ভাঙচুর করে, আমাদের টিভি সহ ইলেকট্রনিক যা জিনিসপত্র ছিল তা লুট করে নিয়ে যায় এবং এই গোটা পার্টি অফিসটাকে ভাঙচুর করে নষ্ট করে দেয় এবং গাড়ি ভাঙচুরের পাশাপাশি বাড়ির দরজা ভেঙে লুটপাট চালায়। বুথ সভাপতিকে না পেয়ে মহিলাদের মারধর করে বলে অভিযোগ। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। গতকাল তমলুক লোকসভা বিজেপির দখলে যায়, তারপরই এই ঘটনা। সত্যেশ্বর বাবুর অভিযোগ, বিজেপি করার কারণে তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। তৃণমূলের দাবি, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। পূর্ব মেদিনীপুর জেলায় শান্তি বিরাজ করছে, তাছাড়া রাজ্যে সবুজ ঝড় উঠেছে। এই সময় হিংসা ছড়ানো আমাদের কাজ নয়। আমাদের এই এলাকায় আমাদের কিছু সিপিআইএমের কর্মী, কেউ পোলিং এজেন্ট ছিল, কেউ এলাকার বুথ কনভেনার ছিল, তাদের বাড়িতে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করা এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যেটা, যে তাদের বাড়িতে যে জলের লাইন, সেই জলের লাইনটাও পর্যন্ত কেটে নিয়েছে, যে তারা নির্বাচনে সিপিআইএমের হয়ে এলাকায় প্রচার করেছে, সিপিআইএমের হয়ে কাজ করেছে বলে। আমরা অবিলম্বে এসডিওকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি এবং ওসিকে জানিয়েছি, দ্রুত যদি ব্যবস্থা গ্রহণ করে ভালো, নাহলে এলাকার মানুষকে সংগঠিত করে নিয়ে আমরা আগামী দিনে নির্দিষ্টভাবে কি করে দাবি আদায় করা যায় এবং এই মানুষগুলোর জলের ব্যবস্থা করা যায় তা আমরা এই টিভি তো এটার ভিতরে, হ্যাঁ টিভি ভিতরে ছিল, হ্যাঁ টিভি ভিতরে, ও এটা ভিতর থেকে ভেঙে এটা নিয়ে আছে, উল্টা পাল্টা গালাগালি, তাকে নিয়ে শোনাচ্ছে, তার মানে সে ভাষা রাতে ফোন করতেন, সে প্রচুর কাঁদতেছে, সে বাড়িতে দেখা